হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ১১টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই ১১টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিক কি শুনেছ, কেবলমাত্র ক্লাস 8 পাস করে তোমরা এই ১১টি শূন্যপদে আবেদন করতে পারো। এবং এই যে ১১টি শূন্যপদের কথা তোমাদের বলবো, এই ১১টি শূন্যপদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ রয়েছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। Out of a job? You're in luck. তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট ১১টি শূন্যপদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট ৯ ধরনের পদের কথা বলবো, যেখানে মোট ১১ জনকে নিয়োগ করা হবে। এবং এই ৯ ধরনের পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ৭৫,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে ৭৫,০০০ টাকা। এবং এই ১১টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এবং যে যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে সেনা হাসপাতালে নিয়োগ করা হবে। এবং তারপরে রয়েছে বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এই ভিডিওর বাকি অংশটা জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে কি থাকবে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, পরীক্ষা রয়েছে কি নেই? না, এখানে কোনো পরীক্ষা নেই এবং সেটা নিশ্চয়ই তোমাদের পক্ষে খুবই আনন্দের কথা। কেই বা পরীক্ষা দিতে চায়? তবে পরীক্ষা না থাকলেও কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু ফাইনাল সিলেকশন হবে। তাহলে এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর পক্ষ থেকে এবং এটা স্টেশন সেল বেংডুবি থেকে বেরিয়েছে। তো এখানে প্যারামেডিক্যাল এবং নন মেডিকেল স্টাফদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে ইসিএইচএস পলিক্লিনিক, যেটা বেংডুবি এবং রায়গঞ্জে অবস্থিত। এবং এখানে ইনিশিয়ালি ১ বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা আরও ১ বছরের জন্য রিনিউ করা হতে পারে, অথবা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম এজ হয় সাবজেক্ট টু পারফরম্যান্স এবং অন্যান্য ক্রাইটেরিয়া এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এখানে যদি সিলেক্ট করা হয় ইন লিউ অফ ইএসএম রিজার্ভ ভ্যাকেন্সি উইল বি এলিজিবল টু সার্ভ অনলি ফর 11 মান্থস। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট পদ। এই পদে আবেদন করতে গেলে বি ফার্ম করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে ডি ফার্ম
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সঙ্গে থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা এবং এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পদে এবং বেতন হবে ৩৬,৫০০ টাকা এবং কোনো স্পেশাল রিমার্কস নেই এবং এই ফার্মেসি পদটি রয়েছে ECHS এর বেংডুবি পলিক্লিনিকে। এরপরে দেখো রায়গঞ্জ পলিক্লিনিকে নিয়োগ করা হবে। এখানে প্রথম যে পদটি রয়েছে এখানে সেটা হচ্ছে ফার্মাসিস্ট। এখানেও আবেদন করতে গেলে একই রকম ক্রাইটেরিয়া, ফার্মেসিতে ডিপ্লোমা এবং ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি এবং বেতন হবে ৩৬,৫০০ টাকা। পরের পদটা রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট। এই পদে আবেদন করতে গেলে ডেন্টাল হাইজিনিস্টের ডিপ্লোমা থাকতে হবে অথবা ক্লাস 1 DH বা ডোরা কোর্স আর্ন কোর্সেস করে থাকতে হবে এবং তার সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে রয়েছে একটাই ভ্যাকেন্সি এবং এখানে বেতন হবে ৩৬,৫০০ টাকা প্রত্যেক মাসে। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? পরের পদটা হচ্ছে ফিমেল অ্যাটেন্ডেন্ট। এই পদে আবেদন করতে গেলে লিটারেট হতে হবে, মানে শিক্ষিত হতে হবে, খুব সম্ভবত ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন সিভিল বা আর্মি হেলথ প্রতিষ্ঠানে। এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পদে এবং বেতন হবে ২১,৮০০ টাকা প্রত্যেক মাসে। পরের পদটা রয়েছে চৌকিদার। এই পদে আবেদন করতে গেলে ক্লাস 8 পাস থাকতে হবে বা জিডি ট্রেড করে থাকতে হবে ফর আর্ম ফোর্সেস পার্সোনাল এবং এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে এবং বেতন হবে ২১,৮০০ টাকা প্রত্যেক মাসে। শেষ যে পদটা সেটা হচ্ছে হাউসকিপার। এখানে আবেদন করতে গেলে এই পদে লিটারেট মানে স্বাক্ষর থাকতে হবে এবং স্বাক্ষর শিক্ষিত হতে হবে, ক্লাস 8 মিনিমাম হতে পারে এবং তার সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হাউসকিপিং পদে কাজ করা। একটাই ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং বেতন হবে ২১,৮০০ টাকা প্রত্যেক মাসে। 25,000 कब दोगे? दे दूंगा। তো দেখো এখানে যাদেরকে এমপ্লয় করা হবে তাদেরকে ট্রান্সফার করা হতে পারে যে কোনো পলিক্লিনিকে আন্ডার স্টেশন সেল বেংডুবি, মানে বেংডুবি অ্যান্ড রায়গঞ্জ ফর এ টেম্পোরারি পিরিয়ড অথবা এন্টায়ার পিরিয়ড এবং এখানে একটা রিজার্ভ পুল মেনটেন করা হবে এবং সেখান থেকে যদি প্রয়োজন হয় এমপ্লয় করা হবে ম্যাক্সিমাম ৩১ মার্চ ২০২৭ অবধি অন ক্রিয়েশন অফ ভ্যাকেন্সি। যদি ভবিষ্যতে ভ্যাকেন্সি তৈরি হয় তাহলে এই রিজার্ভ লিস্ট থেকে নিয়োগ করা হবে ৩১ মার্চ অবধি এবং সাবসিকুয়েন্টলি সেটা এক্সটেনশন করা হতে পারে আরও ১ বছরের জন্য অ্যাজ পার এক্সিস্টিং প্রোটোকল এবং প্রেফারেন্স দেওয়া হবে ESM ইন ইচ ক্যাটাগরি। তো আরও ডিটেলসে টার্মস কন্ডিশন অ্যাপ্লিকেশন ফর্ম বেতন এর জন্য তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে shqbengdubi@echs.gov.in। এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো এবং কনসার্ন যে ECHS পলিক্লিনিক আছে সেখানে তোমরা অ্যাপ্রোচ করতে পারো আরও ডিটেলস জানার জন্য এবং এখানে যারা এক্স সার্ভিসম্যান হবে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। তো বন্ধুরা দেখো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই আগস্ট 2026। এখানে নির্দিষ্ট ফরম্যাটে তোমাদের আবেদন করতে হবে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব এবং এই যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মেট তোমরা ECHS এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে OIC স্টেশন হেডকোয়ার্টার ECHS সেল বেংডুবি এবং এটা তোমাদেরকে 12ই আগস্ট 2026 মধ্যে আবেদন করতে হবে ইন ডুপ্লিকেট। अरे यार तू दोस्त है, उनका मैं क्या तू गई कि भाई? ইন্টারভিউ ডেট টাইমিং এবং ভেন্যু দেখো এখানে এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা পৌঁছে যাবে ECHS স্টেশন সেল, যেটা বেংডুবিতে অবস্থিত নিয়ার SBI বেংডুবি। এইখানে তোমরা পৌঁছে যাবে সকাল 8:30টায় এবং তোমাদের পৌঁছতে হবে 14ই আগস্ট সকাল 8:30টায় পৌঁছে যেতে হবে ইন্টারভিউর জন্য এবং এখানে তোমাদের
ইন্টারভিউ হবে ৯টা থেকে ৩টের মধ্যে। সকাল ৯টা থেকে দুপুর ৩টের মধ্যে হবে, বিকাল ৩টের মধ্যে হবে এবং তোমরা যারা এই ইন্টারভিউতে আসার জন্য আগ্রহী, তোমরা কী নিয়ে আসবে দেখো, অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসবে, মার্কশিট নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে, 10th বা ম্যাট্রিক্সের, তার সঙ্গে লাগবে উচ্চ মাধ্যমিকের, তার সঙ্গে লাগবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা কোর্স যদি করে থাকো তাদের মার্কশিট সার্টিফিকেট, তার সঙ্গে লাগবে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং দ্য টাইম অফ ইন্টারভিউ। এর সঙ্গে তোমাদের লাগবে ইএসএম, ইএসএম টু বিং ডিসচার্জ বুক, এবং এক্স সার্ভিসম্যান পদের ক্যাটাগরিতে যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে ডিসচার্জ বুক, পিপিও, সার্ভিস রেকর্ডস, এই সমস্ত। এবং এই ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং যারা মিনিমাম কোয়ালিফিকেশান ম্যাচ করবে তারাই কিন্তু কেবলমাত্র এখানে এই ইন্টারভিউতে এবং অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবে। তো এখানে দেখো, ওভারল্যাপিং অফ হ্যান্ডলিং, টেকিং পিরিয়ড অ্যান্ড সাবমিশন অফ অ্যানুয়াল প্রপার্টি রিটার্ন, ডিক্লারেশন অফ অ্যাসেটস, 10 days of handling, taking over between the key appoint, OIC, pharmacist, DO, চৌকিদার, পিয়ন, ডেন্টাল হাইজিনিস্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট এবং হাউসকিপার অ্যাট পলিক্লিনিক উইল বি ক্যারিড আউট, ঠিক আছে। এবং দ্য এপিআর রেসপেক্ট টু OIC with regards to immovable এবং movable property will be deposited with station headquarter before tenanting the appointment. মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে এগুলো তোমাদের জমা করতে হবে এবং এটা অ্যাপ্লিকেবল হবে বোথ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট এবং এক্সটেনশন অফ টেনিওর। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি বা লিঙ্ক শেয়ার করতে পারি। এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তোমরা পাবে 2.5টা লিভ ছুটি প্রত্যেকটা কমপ্লিটেড মাসের জন্য, এবং তারপরে এটা কিন্তু ল্যাপস হয়ে যাবে এবং 6 মাসের পরে এটা কিন্তু থাকবে না। এবং কন্ট্রাক্ট পিরিয়ড এন্ড করা যাবে 1 মাসের নোটিশ দিয়ে যে কোনো পক্ষ। এবং তো এগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে এখানে, তার ফরম্যাট দেওয়া আছে এখানে। এবং এখানে সিকোয়েন্স অফ ডকুমেন্ট যেগুলো তোমাদের দিতে হবে সব পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। এবং এখানে রিভাইজড এমপ্লয়মেন্ট অফ মেডিকেল প্যারামেডিক্যাল স্টাফের সমস্ত ডিটেলস, কী কী রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া আছে এই টেবিলে। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে বেরিয়েছে এবং সঙ্গীত ভবন থেকে বেরিয়েছে। এবং এখানে প্রজেক্ট পার্সোনাল পদে নিয়োগ করা হবে এবং এখানে ICSSR মাইনর রিসার্চ প্রজেক্ট ফান্ডিং এর আন্ডারে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে ভারতীয় নাগরিকদের কাছ থেকে অ্যাপ্লিকেশান আহ্বান করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল ভাবে এই বিভিন্ন পদে নিয়োগ করা হবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है। नहीं लिखा तो लिख डालेगा। তো যে প্রজেক্টে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে শান্তিনিকেতন শ্রীনিকেতন অ্যাজ এ লিভিং হেরিটেজ মডেল অফ হলিস্টিক এডুকেশন। এই প্রজেক্টে নিয়োগ করা হবে এবং এটা একটা রিলেভেন্স টু NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এই প্রজেক্টে নিয়োগ করা হবে। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর, একটাই ভ্যাকেন্সি রয়েছে, নিয়োগ হবে 7 মাসের জন্য। দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর, একটাই ভ্যাকেন্সি রয়েছে, নিয়োগ হবে 6 মাসের জন্য। তৃতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর, একটাই ভ্যাকেন্সি রয়েছে, নিয়োগ হবে 3 মাসের জন্য। তো এই ফিল্ড ইনভেস্টিগেটর পদে বেতন হতে পারে ম্যাক্সিমাম 20 থেকে 25,000 টাকা অবধি। পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, 2 মাসের জন্য নিয়োগ করা হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেতন হতে পারে 37,000 থেকে 40,000 টাকা অবধি।
পরের পত্র রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট, একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং 1 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে এবং এখানে ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ৭৫,০০০ টাকা অবধি। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। এবারে দেখে নাও কি কি কোয়ালিফিকেশন লাগবে। রিসার্চ অ্যাসোসিয়েট এই পদের ক্ষেত্রে ডক্টরেট বা নেট, এমফিল, পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে ৫৫% মিনিমাম থাকতে হবে ইন সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, পারফর্মিং আর্টস এই সমস্ত সাবজেক্টের। তাছাড়া কালচারাল স্টাডিজ, এডুকেশন, ইতিহাস, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, তাছাড়া মিউজিক বা কোনো অ্যালাইড ডিসিপ্লিনে এই সমস্ত বিষয় থাকতে হবে এবং তার সঙ্গে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কোনো প্রজেক্টে এবং তার সঙ্গে থাকতে হবে রিসার্চ এক্সপিরিয়েন্সের এভিডেন্স, পাবলিকেশন এবং একাডেমিক রাইটিং। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম ৫৫% মার্কেট থাকতে হবে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, তারপরে পারফর্মিং আর্টস, মিউজিক, এডুকেশন এবং কালচারাল স্টাডিজ, ইতিহাস, সোশিওলজি, তারপরে রয়েছে অ্যানথ্রোপোলজি বা অ্যালাইড কোনো ডিসিপ্লিনে এবং তার সঙ্গে থাকতে হবে নেট, এমফিল বা ডক্টরেট ডিগ্রি পাস করে থাকতে হবে এবং থাকতে হবে রিসার্চ মেথোডোলজির ভালো জ্ঞান, তার সঙ্গে থাকতে হবে ফিল্ড সার্ভিসের জ্ঞান, ডকুমেন্টেশনের জ্ঞান এবং রিপোর্ট রাইটিংয়ের জ্ঞান। ফিল্ড ইনভেস্টিগেটর এই পদে আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মিনিমাম ৫৫% মার্ক পেয়ে থাকতে হবে এবং যে সমস্ত শাখাগুলো কথা আমরা একটু আগেই বললাম সেগুলোতে এই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে অন্যান্য শাখা যেমন ফকলোর, হেরিটেজ স্টাডিজ বা অ্যালাইড কোনো ডিসিপ্লিনে এবং এখানে কোনো স্পেশাল ক্রাইটেরিয়া নেই এই ফিল্ড ইনভেস্টিগেটর পদের ক্ষেত্রে। এবং অবশ্যই ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে তোমাদেরকে ফিল্ড সার্ভে আন্ডারটেক করতে হবে, ইন্টারভিউ নিতে হবে, বিভিন্ন ব্যক্তির ডকুমেন্টেশন করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, এই সমস্ত কাজ করতে হবে। ডিজায়ারেবল হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের একাডেমিক রিসার্চ অভিজ্ঞতা আছে রিলেটেড টু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শান্তিনিকেতন, শ্রীনিকেতন এবং বিশ্বভারতী এবং যাদের নলেজ আছে লিভিং হেরিটেজ অফ শান্তিনিকেতন অ্যান্ড শ্রীনিকেতন এবং যাদের নলেজ আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, IKS এবং ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এবং যাদের অভিজ্ঞতা আছে ডকুমেন্টেশন অফ ফেস্টিভ্যাল, কালচারাল পারফরমেন্স, কমিউনিটি ট্র্যাডিশনস এবং হেরিটেজ প্র্যাকটিসেস, অভিজ্ঞতা আছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, প্রফিসিয়েন্সি আছে রিপোর্ট রাইটিং অ্যান্ড ডকুমেন্টেশন, ভালো কমান্ড আছে বাংলা এবং ইংরেজিতে, কম্পিউটার প্রফিসিয়েন্সি আছে যেমন মাইক্রোসফট অফিস বা ডিজিটাল ডকুমেন্টেশন টুলসে, জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। স্পেসিফিক্যালি ইনভেস্টিগেটর ফিল্ড ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সার্ভে করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, অ্যানালিসিস করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, রিভিউ ইন্টারভিউ নিতে হবে, প্রিপারেশন ফিল্ড রিপোর্ট তৈরি করতে হবে এই সমস্ত। বেতন তো আগেই বললাম যা ICSSR এর নর্মস আছে সেই অনুযায়ী এখানে তোমাদের বেতন হবে। এখানে কোনো DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে যদি ইন্টারভিউতে ডাক পাও তোমরা এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর সময় তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট, টেস্টিমোনিয়ালস এবং তাদের সব প্রত্যায়িত নকল অবশ্যই নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।